আমার গোয়ালে গরু নেই। আমি বলছি আমার গরু তাহলে চুরি হয়ে গেল, আমার গরু চুরি হয়ে গেল। তারপর সবাই বেরোন, দেখলাম গরু আমি এই যে এখানে দাঁড়িয়েছিল গরু। মধ্যরাতে গৃহস্থর ঘরের দরজায় ছিটকানি আটকে গোয়াল ঘরের লাইট অফ করে দুঃসাহসিক গাভীন গরু চুরি। চাঞ্চল্যকর এবং যথেষ্ট উদ্বেগজনক ঘটনাটি নদিয়ার ফুলিয়া বুইচা ঘোষপাড়া অসিত ঘোষের বাড়িতে। অসিতবাবুর স্ত্রী বাসন্তী ঘোষ জানাচ্ছেন, আর 5টা সাধারণ রাতের মতনই তারা ঘুমিয়েছিলেন ঘরে। আমার শ্বশুর শাশুড়ি ঘরে ছিটকানিতে আটকে দিয়েছে বাইরের থেকে, আর আমার ঘরে বারান্দায় উঠে গোয়ালের লাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু গ্রামীণ এলাকায় ভোরবেলায় ঘুম থেকে ওঠা অভ্যাস, আর সেই কারণেই আনুমানিক 4টে নাগাদ দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে ছিটকিনি লাগানো। এরপর পাশের ঘরে থাকা ছেলে বৌমাদের ডাকলে তারা দরজা খুলে দেন। তবে ছিটকিনি লাগানোতে তাদের প্রাথমিক সন্দেহ হয় কোনো চুরির ঘটনা। এবং পশ্চিমবাংলার একটা রাজনৈতিক দল চলে হচ্ছে গরু পাচারের টাকায়, তার নাম তৃণমূল কংগ্রেস। যদিও এলাকায় প্রায় প্রত্যেক বাড়ি মূল্যবান সম্পদ গরু। তড়িঘড়ি তারা গোয়াল ঘরের দিকে লক্ষ্য করেন, দেখতে পান গরু বাঁধা দড়ি পড়ে রয়েছে, কিন্তু কালো রঙের 5টি বাচ্চা দেওয়া বর্তমানে 8 মাসের গাভীন গরু নেই। আশেপাশের প্রতিবেশীদের মুখ থেকে তারা শুনেছেন সাদা রঙের একটি বোলেরো গাড়ি রাতের অন্ধকারে খুব দ্রুত গতিতে কিছুটা দূরে একই নবলা পঞ্চায়েতের খামারপাড়া এলাকার দিকে গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে অসিত ঘোষ এবং তার ছেলে গোপাল ঘোষ স্থানীয় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। অন্যদিকে খামারপাড়া চণ্ডী রায় বাড়ির উঠোনের গোয়াল ঘর থেকে পূর্ণবাসকা প্রথম সন্তান সম্ভব হওয়া গাভীন গরু চুরি হতে গিয়েও প্রতিবেশীদের চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায় সেখান থেকে। প্রতিবেশী এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনুন। 4টের সময় টের পাইছি, দরজা মারা ছিল। আমি বলছি আমার জানলা দরজা খুলে দিচ্ছি, আমার ঘরে কে দরজা খুলিতে মারতো, খোলতো, এ গোপাল খোল, এ গোপাল খোল। তারপর আমি বলছি ভাবে যে কোনো আমার ব্যাপার, আমার হয় গরু চুরি করলো, না হলে আমার বাড়ি একটা কে যে কোনো একটা ব্যাপার হয়ে গেছে, নাহলে ঘরে তো ছিটকানি মারে না। আমি বলছি এ গোপাল খোল, এ গোপাল খোল। গোপাল তো তাড়াতাড়ি করে আসি খুলি, বলছে ও বাবা আমার গরু নাই। সেখনই আমার সন্দেহ হলে আমার বাড়ি যে কোনো একটা ব্যাপার চুরি করছি। গরু বলতে কত বছর, কত বয়স? গরু ফিরে 5টা বাচ্চা দিচ্ছে, এই 8 মাস গাভ, 8 মাস। আচ্ছা, তো এরকম কখনো আগে কখনো হয়েছে? না, আমার এই কোনো দিনে নেই, এই প্রথম হয়েছে। চারটা বন্ধ করে দাদা। আর এই যে একদিন অনেক দিন আগে, আজ 10 বছর আগে ছাগল চুরি হয়েছিল, সেটা ব্যাপার আলাদা নাই, ছাগল গেল। তো কি শুনতে পেলেন কিছু? কিছু শুনতে পাইনি, ওই খামার পাড়ায় মরে যায় শুনতে বলছে। হ্যাঁ, আমাদেরও একটা গরু খুলতে গিয়েছিল, তার গরু খুলতে আর পারিনি, গাড়ির ট্রাক দিয়ে একবার ফুলিয়া মুখো বেরিয়ে দিতে তার। আচ্ছা, কিরম গাড়ি তাও বললো না, বলে কি সাদা রঙের গাড়ি, সাদা রঙের গাড়ি যেমন ভাবে টার দিয়ে তাকে ভাঙিয়েছে ওই ফুলিয়া মুখো বেরিয়ে দিতে। তো আপনাদের এই গরু বাছুরের উপর নির্ভর এখানে আমার সব বাবা, আমার কিছুই না, আমার এই সংসারে এই পাই চলে, জানো। ও দেখো গরু বান্ধা আছে। তো সেক্ষেত্রে মানে এরকম ধরনের ঘটনা হতো দুশ্চিন্তার। এরকম ভাবে আমাদের কাজ আসছে। গরু সব রাস্তার পাশেই থাকে? না 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 না, সবার বাড়ি রাস্তার পরে এখানে যার যেখানে গোয়াল সেখানে থাকে। আমাদের ওই যে গোয়াল, ওই যে গোয়াল, ওই যে একটা গরু বান্ধা। মানে গরু তো ঘরের মধ্যে তালা তালা না দেখা না যায়? না না, আমাদের তালা। ছাগল তো তালা মারার জিনিস না, এগুলো তো ফাঁকাই থাকে। আর কেউ ঘরের মধ্যে শুয়ে থাকলে পরে তো সবাই জানে গরু ঘরের মধ্যে। থানায় গেছে? থানায় গেছে গেল তো, যে বলছে ফোন করি শুনি। আচ্ছা, অভিযোগ জানাবেন তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম, হ্যাঁ, আমার নাম বাসন্তী ঘোষ। আর এই জায়গাটার নাম? বুইচা ঘোষপাড়া। আপনার নাম? দীপিকা ঘোষ। আপনি কি হন? আমার বৌমা এটা। আচ্ছা আচ্ছা, এটা আমি শাশুড়ি। এটা আমার শাশুড়ি, আমি বৌমা। আচ্ছা। এই জায়গাটার নাম কি বললেন? বুইচা ঘোষপাড়া, ঘোষপাড়া মরাপুকুর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নবলা, আপনার পঞ্চায়েত সমিতির অন্তর্গত নবলা পঞ্চায়েতে গতকালকে বেশ কয়েকটা গোয়ালে দুষ্কৃতী হানা হয়েছে এবং এক জায়গা থেকে গরু চুরি হয়েছে বাড়ির গৃহস্থ দরজার ছিটকিনি আটকে এবং গোয়ালঘরের লাইট অফ করে। কি বলবেন? দেখুন, শান্তিপুর ব্লকে পশুপালন, গোপালন এটা একটা বড় অর্থনৈতিক ভিত্তি। ফলে এই যে গরু চুরির ঘটনা, এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এর আগে আগমেশ্বরী তলায় হয়েছে, শান্তিপুরের বিভিন্ন গ্রামে ঘটছে, গতকাল ফুলিয়াতে হয়েছে। এই যে ফুলিয়া তাহেরপুর রোড এবং ফুলিয়া বাতকুল্লা রোড, এই দুটো রোড দিয়ে গভীর রাতে প্রচণ্ড স্পিডে বোলেরো যে ম্যাক্স গাড়িতে করে গরু পাচার হয়। সিসিটিভিতে মোড়া ফুলিয়া আছে এবং নিশ্চিতভাবে এই সিসিটিভিতে ধরা পড়েছে। আমি বলবো পুলিশ প্রশাসন সবটাই জানে, জেনেও হচ্ছে চোখ বন্ধ করে আছে। এবং পশ্চিমবাংলায় যে গরু চুরি হয়
এবং পশ্চিমবাংলার একটা রাজনৈতিক দল চলে হচ্ছে গরু পাচারের টাকায়, তার নাম তৃণমূল কংগ্রেস। এবং পশ্চিমবাংলার সবচেয়ে বড় গরু চোরটার নাম অনুব্রত মণ্ডল, কয়েকদিন আগে ছাড়া পেয়েছে, সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছে এবং সে চলে এসছে। ফলে এই ঘটনা প্রমাণ করছে যে গরু চুরির ঘটনা আরও বাড়বে। আমি একটা জিনিস শুধু বলতে চাই যে এই গোপালনের সঙ্গে যুক্ত মানুষ, তাদের রুটি রুচির প্রশ্ন রয়েছে, দুগ্ধজাত খাবার তারা তৈরি করছেন, তাদের রুটি রুচিতে যদি আঘাত পড়ে আমরা কিন্তু চুপ থাকবো না, বসে থাকবো না, রাস্তায় নামতেই আমাদের হবে। কারণ এভাবে প্রতিদিন গরু চুরির ঘটনা বাড়বে, পাচারের ঘটনা বাড়বে এবং প্রকাশ্যে এটা হচ্ছে, রাত্রিবেলায় সিসিটিভির আওতায় থেকে হচ্ছে, এগুলো মানা যায় না। পুলিশ প্রশাসনকে উদ্যোগী হতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে, নচেত আমরা কিন্তু রাস্তায় নামবো মানুষের স্বার্থে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি। বাড়ির ছিটকানি আটকে দিয়েছে, গোয়াল ঘরে সুইচ অফ করে দিয়েছে আলোর, এরকম দুঃসাহসিক চুরি এলাকায়, কি বলবেন? সকালে একটা খবর আসলো আমার কাছে যে এরকম ওখান থেকে গরু যে চুরি করে নিয়ে গেছে। সেখানে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম প্রশাসনের কাছে যে ওখানে একটা গরু চুরি হয়েছে, আপনারা তদন্ত করে দেখুন। আমাদের নবলা পঞ্চায়েতের গ্রাম এলাকায় নাই করে 50-60টা ক্যামেরাও লাগিয়েছি আমরা, সেই সিসি ক্যামেরাগুলো চেক করতে। আর যেখানে দুস্থ মানুষের গরুটা যে চুরি করে নিয়ে গেছে সেই চোরকে অবশ্যই ধরতে হবে, তার শাস্তির দাবি আমরা চাইব। যে চুরি করে এখানে যে কীভাবে চুরি করলো সেটা আমাদের তদন্ত করে দেখতে হবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গরিব চুরি সংক্রান্ত যিনি ছিলেন তিনি ছাড়া পাওয়ার পরে আবারও নাকি এইগুলো রমরমা হচ্ছে এবং এটা পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা, কি বলবেন? এগুলো বিজেপিদের বাড়তি কথা, যেগুলো বাড়তি দলের নামে ওদের অভ্যাস হয়ে গেছে যে একটা দলের কোনো কিছু হলে দলের নামে দোষ দেওয়া, এটা ওদের মুখের একদম যে কোনো সময় সব সময় এই কথাগুলো দল ধরে টেনেই কথা বলে ওরা সবসময়। তো পুলিশ প্রশাসনকে এর আগেও তো শান্তিপুরে দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অবশ্যই ওর বাড়িওয়ালাকে যেতে বলেছে, ঠিক আছে। সেখানে আমি ওখানে খবর পাঠিয়েছি, বাড়িতে আমাদের পুলিশ ক্যাম্প আছে, ক্যাম্পে যে বাড়ি চুরি হয়েছে সেই বাড়ির লোকজন ওখানে যাবে, গিয়ে তার সিসি ক্যামেরাটা বা কীভাবে হয়েছে ঘটনাটা শুনে পুলিশ তদন্তে নেবে। শান্তিপুরে দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম সাদা বোলেরো গাড়ি ধরা পড়েছিল, সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে সংবাদ পরিবেশিত হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এখনও পর্যন্ত দুষ্কৃতী ধরা পড়েনি। কিন্তু এখন আমাদের যেভাবে পুলিয়া আমাদের সিসি ক্যামেরা, আমাদের ম্যাডাম এসডিও ম্যাডাম থেকে, আমাদের শান্তিপুর প্রশাসনের ওসি সাহেব থেকে এবং আমাদের যে ফাঁড়ির ইনচার্জ থেকে সবাই মিলে আমরা প্রধান হিসাবে সবাই সিসি ক্যামেরা একদম মেন জায়গায় লাগানো আছে। চোর ধরা পড়বেই, একটু তদন্ত করলে চোর ধরা পড়বেই। আপনার নাম পরিচয়? আমার নাম সুদীপ প্রামাণিক, নবলা অঞ্চল প্রধান। দিকে হয়েছে এটা রাত্রিবেলায়? হ্যাঁ, কি টের পেলেন আপনি? আমি তো এখানে একটা গাড়ি আসলো, গাড়ির সামনেও আলো নেই, পেছনেও আলো নেই, গাড়ি পুরো অন্ধকার। কি রঙের গাড়ি? গাড়িটা ছিল সাদা রঙের। আচ্ছা। দিয়ে আসলো এই দিক থেকে, বাতকুল্লার দিক থেকে আসলো, আসে এই এত পর্যন্ত আসে, এখানে এসে গাড়ির লাইট নেই, সামনেও নেই পেছনেও নেই, অন্ধকার গাড়ি, হাতে টর্চ লাইট খালাসির হাতে, কিন্তু সেই টর্চ লাইট মেরে মেরে গাড়ি পেছন করলো, ওই বাম্পার পর্যন্ত গেছে। ওইখান থেকে যে আমি ভাবছি হয়তো পোলট্রির ওখানে মুরগি নিতে এসছে বলে আমি দেখে যে আমি শুয়ে পড়েছি, বসেছি। যে 2টোর সময় আমি ভাত খাই, অনেক সময় 2টো 2:30 যখন খিদে পাই তখনই খাই। তা দিয়ে এবার ভাতের আগলা করেছি যে খাবো গাবলাতে, আর তারপরে বসার পরে দেখছি কেমন একটা আওয়াজ হলো, এদিক তো ওদিকটা তাকালাম, কিছু দেখলাম না, গাড়িটা একটু ওই সাইডেই চলে গেছে অন্ধকারের মধ্যে। তারপরক্ষণে হয়তো দুজন এইদিকে ছিল, এসে দেখছি গরু খুলছে, গরু খুলে একজন দড়ি ধরে টানছে, একজন পেছন থেকে ঠেলছে। মানে এমনি বড় যে গরু? হ্যাঁ, এই বড় গাই গরু যে ঠেলছে। তাই দেখে আমি আবার জানলার পর্দা সরিয়ে আবার উঠে দেখছি, যে দেখি তো কিসের জন্য একটা ওই গরুটা যখন নিয়ে যাচ্ছে ওর বাছুরটা হাম্বা করে উঠেছে। ওই হাম্বা দেখেই আমি বলছি যে এই গরুটা দেখি তো কিসের জন্য এরকম হলো, এর আগে চারিতে পড়ে গেছিল, একবার ডেকে দিয়েছিলাম, ঠিক করে তুলেছি। তা এইবার দেখি তো কি হলো, বলে যেই তাকিয়ে দেখি কি যে গরু খুলে নিয়ে চলে যাচ্ছে, আর গাড়ি তখন নিয়ে এসে এখানে ভিড়িয়েছে, গাড়িটা আলো নেই, গরু ওখানে গাড়ি আর গরু 2 হাত তফাৎ, মানে গরু তুলে ফেলবে। তখন আমি ঘরের থেকে না বেরিয়ে আমি ঘরের থেকে সমানে চিল্লাচ্ছি যে মিনতিদি গরু চুরি হয়ে গেল, তাড়াতাড়ি বেরো, গরু চুরি হয়ে গেল। ওই আমার ডাক শুনেই তখন সবাই বেরিয়ে আসে। তারপরে কি গাড়িটা চলে গেল? তারপরে গাড়ি মানে কি, গাড়ির সামনে যদি একটা মানুষ যদি পড়ে যেত মনে হয় তাকে চিড়ে চ্যাপটা করে দিয়ে চলে যেত, এরকম অবস্থা। তো এখানে তো আপনাদের সিসি ক্যামেরা নেই? না, সিসি ক্যামেরা পঞ্চায়েত থেকে যে লাগিয়েছিল যে?
না আমাদের এখানে দেয়নি, সেটা দূরে। সেটা দূরে মরা পুকুরের ওখানে। আচ্ছা, তার মানে নিতে পারিনি কালকে। না কালকে আর এখানে আরেক বাড়িতে নিয়ে এসেছি। তারপরে শুনলাম যে ঘোষপাড়া ওখানে মরা পুকুর ওখান থেকে এক বাড়ি গরু নিয়ে গেছে, গবনা গরু 9 মাসের গবনা গরু। সেটা সকালে ছিল। তো আপনাদের তো এর উপরেই নির্ভর করে চলে। আমাদের এর উপরেই তো সংসার, আমরা গরু ছাগল হাঁস মুরগি দিয়েই তো আমাদের সংসার চলে, আমাদের সংসারটা চলবে কোথা থেকে? তো সেক্ষেত্রে- আমরা তো সব জন খেটে খাই, আমাদের গরু বাছুর নিয়ে আমরা চলি। সেক্ষেত্রে এরকম হলে তো দুশ্চিন্তারই কারণ। আমাদের দুশ্চিন্তা মানে কি, আমরা সারাদিন খাটাখাটনি করে রাত্রে দুটো এক মুঠ খেলে পরে আমাদের শরীর মরা হয়ে যায়, ঘুম এসে যায়। তাহলে এইরকম ভাবে যদি আমরা বাস করি, এই গরু বাছুর নিয়ে এগুলো যদি চলে যায়, আমরা সম্পদ চলে যায়, আমরা বাঁচবো কোথা তো থেকে? সেক্ষেত্রে থানায় বা ফাঁড়িতে কোনো লিখিত জানিয়েছেন? হ্যাঁ রাত্রে জানানো হয়েছিল বাড়িতে, আচ্ছা, তারপরে সেখানে তারা আসেননি এখন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সরস্বতী সর, এই জায়গাটার নাম? বুইচা খামার পাড়া। আর এই যাদের বাড়ি গরু চুরি হয়েছে, এটা চণ্ডী রায়। হ্যাঁ, চণ্ডী রায়ের বাড়িতে চুরি হচ্ছে, মানে হচ্ছিল। হতে পারে। হ্যাঁ, সকালে দেখছি উঠে ঘরের ছিটকানি মারা, আর ওখান থেকে যখন আসি তখন আসে এবার দেখছি গরু নাই। তার আগে পাড়া প্রতিবাসীর একজনা বললো যে এখানে সাদা রঙের একটা গাড়ি দাঁড়াইছিল, কিন্তু সেই গাড়ি যখন আমরা দেখতে পাইনি, কিন্তু প্রতিবাসী লোক বলল আমাদের এই গরু বাছুর এরপরেই নির্ভর, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের যাতে নিরাপত্তা পায় আর আমাদের খুঁজে এটা নিয়ে তদন্ত করুক, করে আমাদের যাতে নিরাপত্তা দিতে পারে সেই ব্যবস্থা। কতগুলো গরু আছে আপনার? গরু বড় গরু আছে 5টা মতো। এর উপরেই চলে? এর উপরেই। হুম। তো সেক্ষেত্রে এরকম অতীতে কখনো হয়েছে? না, এর উপরে আমরা সারা জন্ম এখানে বসবাস করি, কোনোদিন জীবনে এইসব ঘটনা ঘটেনি, এই আমাদের মানে প্রথম ঘটনা। ঠিক আছে, এই আমাদের গরুটার- সেকেন্ড গরু বাছুর বাইরেই বাঁধা গরুটা কি থাকে। গর্ভবতী মানে গাভীন? হ্যাঁ, গর্ভবতী গরু, 8 মাস গর্ভনা। এর আগেও কটা বাচ্চা হয়েছে? এর আগে 3টে। দড়া পড়ে রয়েছে, গলার দড়া। হ্যাঁ, গলার 2টো দড়ি দিয়ে বাঁধা, একটা পড়ে আছে। এই এলাকা কেউ টের পাইনি এত এখানে গাড়ি এসে দাঁড়ালো এরকম? ওই যে পাশের বাড়ির একজনা বললে দেখছি, সে মনে করছে যে মনে হয় বিচালির গাড়ি, একটা গাড়ি আসে অনেক রাত্রিরে বিচালি গাড়ি, সে মনে হচ্ছে বিচালি গাড়ি, তার জন্য পাশে আসে। থানায় কমপ্লেন করেছেন? থানায় বাড়িতে কি কমপ্লেন। বললেন ওনারা? এটা বলছি। আসলেন? কি নাম আপনার? আমার নাম অসিত ঘোষ। ওটা ছেলে, আপনার নাম? সদস্য হিসেবে আপনার এলাকায় এরকম গরু চুরি হয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলায় শুনলাম, এ বাড়িতেও গিয়েছিলাম। তা যেখান থেকে গরুটা চুরি হয়েছে এটা খুব মানে দুঃসাহসিক কাজ। এবার আমাদের এলাকায় দেখেন মানে প্রত্যেক বাড়িতে 8টা 10টা গরু আছে। এবার গরু তো আর ঘরেতে মানে মানুষের মতন তালা বন্ধ করে সিটকানি দিয়ে থাকে না। এবার গরু রাস্তার ধারেও থাকে, রাস্তার ধারে গোয়াল আছে। এরকম যদি কাজ হয় তাহলে কিন্তু আগামী দিনে খুব চিন্তার বিষয় আছে। এবার পুলিশ প্রশাসনকে বলবো যে এলাকায় সিসিটিভি আছে, সিসিটিভি দেখে সে গাড়িটা চিহ্নিত করে আসামিকে ধরা হোক। এবার এর আগেও এরকম মানে শান্তিপুরে 2-1 জায়গায় হয়েছে। এবার মানে সাংবাদিক কিংবা অন্য তরফ থেকেও মানে গাড়ির ফুটেজ দেখিয়েছিল, কিন্তু তারা ধরা পড়েনি। প্রশাসনকে বলবো যে আপনারা সিসি ক্যামেরা লাগিয়ে বসে থাকবেন না, যাতে এরকম এলাকায় মানে কিছু না হয়, কোনো অপরাধমূলক কাজ যেন না হয় সেরকম ব্যবস্থা নিন। এবং মানে রাত্রে একটু রাউন্ড দিক, আমাদের এখানে মানে গরু নিয়েই মানুষের সংসার চলে। এরকম হলে কিন্তু খুব দুশ্চিন্তার বিষয়। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা আসামি তুলুন এবং গাড়ি খুঁজে বের করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় ঘোষ, পঞ্চায়েত সদস্য, নবলা গ্রাম পঞ্চায়েত। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।